বেশি এখন একটা খেয়ে দেখো তো কেমন হয়েছে। ঠিক আছে। নমস্কার বন্ধুরা, জয়া বাঙালি কুকিংয়ে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকেও চলে এসেছি আরেকটা সুন্দর রেসিপি নিয়ে। আজকে আমি বাঁধাকপি দিয়ে চালের গুঁড়ো দিয়ে সুন্দর একটা পিঠে বানাবো। দয়া করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে আমি বাঁধাকপিটাকে কেটে নেব। আমি এখানে ছোট সাইজের বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপিটাকে আমি মিহি করে কেটে নিচ্ছি। বাঁধাকপি কাটা হয়ে গেছে, এখন আমি উনুনটা ধরিয়ে নেব। আমি জল দিয়ে দিচ্ছি। জল গরম হয়ে গেছে, এখন আমি কেটে রাখা বাঁধাকপি দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, অল্প পরিমাণ হলুদ গুঁড়ো। 1 থেকে 2 মিনিট ভালো করে ভাপিয়ে নেব। সেদ্ধ করা হয়ে গেল। 2 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন আমি দিয়ে দেব আতপ চালের গুঁড়ো। আমি একসঙ্গে ভালো করে মিশিয়ে সেদ্ধ করে নেব। আমি ভালো করে একসঙ্গে মিশিয়ে নিলাম। এই দেখুন, একদম ময়দার মতো করে মেখে নিতে হবে। মাখানো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। সাদা তেল, আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। হাতে একটু তেল লাগিয়ে নিলাম। বলের মতন করে পিঠেগুলোকে বানিয়ে নেব। আমি প্রত্যেকটা সুন্দর করে বল বানিয়ে নেব। সবগুলো পিঠে বানিয়ে ফেললাম। তেল গরম হয়ে গেছে, তেলে এখন পিঠেগুলো দিয়ে দিচ্ছি। এই দেখুন, পিঠেগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এটাকে মিডিয়াম আঁচে ভাজতে হবে। এই দেখুন, পিঠেগুলো কিন্তু সুন্দর হয়েছে দেখতে। আমি একটু লালচে লালচে ভাব করে পিঠেগুলোকে নামিয়ে নেব। আমি সবগুলো পিঠে একই রকম ভাবে ভেজে নেব। সবগুলো পিঠে ভাজা হয়ে গেছে। এখন একটা খেয়ে দেখো তো কেমন হয়েছে। ঠিক আছে। খুব ভালো হয়েছে। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার সবাই সাবস্ক্রাইব করবেন। সবাই আমার পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।